নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আর আমিও ভালো আছি, কিন্তু খারাপও আছি। এই যে কোনো সময় রোদ, কোনো সময় বৃষ্টি, তো এরকম হচ্ছে। কিন্তু রোদেরও দরকার আছে, যেমন বৃষ্টিরও দরকার আছে। কিন্তু অনবরত বৃষ্টি লেগে থাকলে সে কি আর ভালো লাগে? সেটা কারোরই ভালো লাগে না। তো একসময় সেটা অপছন্দের কারণ হয়ে যায়। তো ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, কেননা একটু যে রোদের দেখা না অবশ্য, কিন্তু বেশ আকাশটা পরিষ্কার হয়েছে, তো সেই জন্য ছাদে জামা কাপড়গুলো আগে মেলতে এসেছি। এদিকে আমার সিঁদুর পরাও হয়নি, মাথা চুল আঁচড়ানো হয়নি। তো নিচে এসে দেখছি মেয়ে ওর বন্ধুকে ডেকে এনেছে, যে দুজনে বসে বসে খেলছে। আর আজকে তো রবিবার, তো সেজন্য দুই বন্ধুতে স্নান করে চলে এসেছে খেলতে। আর আমার মেয়েও স্নান করে ওর সঙ্গে খেলছে। আর আমার মেয়েকে আমি আগেই স্নান করিয়ে দিয়েছি, বলেছি আজকে তুমি গোপুসোনাকে সেবা দিয়ে দাও, কেননা তুমি তো বাড়িতে আছো। তো ওই জন্য গোপুসোনাকে সেবা দিয়েছি। আর এই যে লেবু খাচ্ছে, আর লেবুটা একটু টক, দেখেছেন মুখটার অবস্থা, বাংলার পাঁচ করে রেখেছে। তো চলুন, আমি এদিকে আমার মাথা ভাঁজটানো হয়নি, সিঁদুর পরা হয়নি, তো সেই কাজটাকে কমপ্লিট করি। কেননা স্নান করে এসে প্রথমে আগে মাথাটা আঁচড়ে নিই, তারপরে সিঁদুর পরে নিই। কিন্তু ওই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলতে গেলাম ছাদে, তো সেই জন্য আমার মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরানো হয়নি। তো চলুন, এই কাজটি আগে আমি সম্পন্ন করে নিই, তারপরে আবার কথা বলছি। তো আমার সিঁদুর পরাও হয়ে গেছে। আর দেখি মেয়ে বাইরে কী করছে, কেননা এদিকে দেখছি আবার আকাশে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি পড়বে। তো ছাদে তো জামা কাপড় মেলে এসেছি, তো জানি বৃষ্টি আসলেও এখন আমি যেতে পারবো না ছাদে, কারণ কেবলমাত্র ছাদ থেকে নিচে নেমেছি। আর মেয়ে যে দেখলাম খেলছিল বন্ধুর সঙ্গে, তো বৃষ্টি পড়ছে দেখে মেয়ের বন্ধু বাড়ি চলে গেছে। তোমার মেয়ে ওই যে বসে বসে একা একাই খেলছে। আর বাইরে এসে দেখছি হ্যাঁ, বৃষ্টি পড়তেও শুরু করে গেছে। আর যতই হোক আমি আর এখন ছাদে যাবই না, কেননা ভিজে জামা কাপড় আরও বেশি করে ভিজুক, তারপরে বিকেলে ছাদ থেকে তুলে নিয়ে আসবো। তো স্নান করে এসেছি, মেয়ে এখন কিছু খেতে চাইলো না, তো ভাবলাম একটু আমি ঘুমিয়ে নিই। ঘুমিয়ে না নিলেও একটু শুয়ে থাকি, তাহলে শরীরটা বেশ ভালো লাগবে। আর দেখবেন বন্ধুরা, বর্ষাকালে না একদমই ঘুম আসে না, কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু এমনিতেই ঘুম চলে আসে, বসে থাকলেও ঘুম চলে আসে। কিন্তু এই বর্ষার টাইমটা এমন একটা সময়, এই সময়টাতে ঘুম আসে না, কিন্তু ঘরে থাকা তো চাই, বাইরেও যেতে পারবো না, তখন আর ঘুম আসে না। আর আজকে রবিবার, কিন্তু রবিবার হলে কি হবে, আজকে রান্নাটা খুবই সিম্পল করেছি, কেননা সকালবেলা থেকে তো বৃষ্টি শুরু, তো ওই জন্য সেমন কিছু আনাও হয়নি। তো বাড়ির সামনে বাটা মাছ এসেছিলো, বাটা মাছ নিয়েছিলাম। আর মেয়ের জন্য ডিমে ঝোল করে দিয়েছিলাম, ও তো বাটা মাছ খেতে চায় না, এমনিতে ছোটো মাছ খায় না। তো ওই জন্য আমাদের জন্য বাটা মাছ হয়েছিল, আর ওলের ডাঁটি আলু আর পটল দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করেছিলাম। তো মেয়ে শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর আমরা বাটা মাছ তরকারি আর আলুর ডাঁটি দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো চলুন বন্ধুরা, টিভি দেখতে দেখতে খাওয়াটা শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে। ওই যে দুপুরবেলাতে জামা কাপড়গুলো ছাদে একটু মেলে দিয়ে গেছিলাম, তো সেগুলো শুকোবে কি, পুরো জামা কাপড়গুলো বেশি করে ভিজে গেছে, যে কারণে আমাকে চিপে চিপে আবার নিচে মেলতে হচ্ছে। তো ছাদে এসেছি, আর আমাদের মেয়েও চলে এসেছে, বড় মেয়ে রিমি। তো আমি ছাদে আসলে ও আমার সঙ্গে আসে, ওর বেশ ভালো লাগে আমার সঙ্গে ঘুরতে। হয়তো তো আমি যখনই বলি যে রিমি ছাদে যাবি, ও এক কথাতেই রাজি হয়ে যায়, ঠিক আছে চলো। আর ও ইনস্টাগ্রামে কিছু রিলস বানাচ্ছিল, তো আমিও দু একটা ওকে হেল্প করলাম বানানোর জন্য। তো বন্ধুরা, ছাদে এসে বেশ বিকেলে ভালোই লাগছে, তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার।